আচ্ছা, আমরা তো ফিজিক্স সেকেন্ড পেপারে তোমার চ্যাপ্টার 2টা পড়ছি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এখানে একটা আমার জিনিস ছিল, সেটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ফিল্ড, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করতাম, ইলেকট্রিক্যাল ফিল্ড। তো আমি ধরতেছি এটা একটা আমার ইলেকট্রিক্যাল ফিল্ড, যেটা সময়ের সাথে সাথে মানে টাইমের রেসপেক্টে আমার চেঞ্জ হচ্ছে আর কি, মানে সামনের দিকে আমার যাচ্ছে। আবার চ্যাপ্টার 4 একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে আমরা বি দিয়ে এক্সপ্রেস করি। তো ধরলাম এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, সেটাও আমার টাইমের রেসপেক্টে আমার সামনের দিকে কি আমার যাচ্ছে। তো এখন ধরো এমন একটা কেস আছে যেখানে আমার ইলেকট্রিক্যাল ফিল্ডও আছে, আমার ম্যাগনেটিক ফিল্ডও আছে। ধরো আমার এটা হচ্ছে এক্স এক্সিস, এটা জেড এক্সিস, এটা ওয়াই এক্সিস, ঠিক আছে। তো আমি ধরতেছি আমার ওয়াই এক্সিসে যাচ্ছে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ফিল্ড, আমার জেড এক্সিসে যাচ্ছে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, যেটা হচ্ছে আমার বি। তো আমার দেখো এক্স এবং ওয়াই কিন্তু 90 ডিগ্রিতে থাকে, তার মানে এখানে ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডও 90 ডিগ্রিতে আছে। তার মানে আমরা বলতে পারবো যে যদি আমার দুইটা ফিল্ড, একটা ইলেকট্রিক্যাল ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ডে যায়, তো 3 নম্বর যে এক্সিসটা আছে, ধরলাম আমরা এখানে 3 নম্বর এক্সিসটা কত এক্স, সেখানে আমার একটা ওয়েভ সৃষ্টি হবে বা ক্রিয়েট হবে, সেটা হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে আমরা ইএম দিয়ে প্রকাশ করি আর কি। তো ইএমটা কখন তৈরি হবে, যখন আমার দুইটা ওয়েভ, ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যখন আমার 90 ডিগ্রিতে সামনের দিকে যাবে, যেমন এক্স এবং জেড 90 ডিগ্রিতে আছে, তার মানে ই এবং বিও আমার 90 ডিগ্রিতে আছে, তখন আমার যে তখন আমার যে অন্য একটা এক্সিস আছে জেড এক্সিস, সেদিকে একটা ওয়েভ বা একটা ফিল্ড ক্রিয়েট হবে, সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড না, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমার এখানে সৃষ্টি হবে। তো আমার সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, সেটা হচ্ছে ই নট বাই ভি নট। ই নট মানে হচ্ছে ফ্রি মিডিয়ামে ইলেকট্রিক্যাল ফিল্ড, আর ভি নট মানে হচ্ছে ফ্রি মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ আমার দ্য রেশিও অফ ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন ফ্রি মিডিয়াম, ইটস ভেলোসিটি অফ আমার লাইট। তো ধরো আমার এনি ইন ধরো আমার যে কোনো মাধ্যম, মানে যে কোনো মাধ্যমে বা ইন এনি যে কোনো মাধ্যমে আমাকে আলোর বেগ বা ভেলোসিটি অফ লাইট আমাকে বের করতে বলে, তখন আমার ফর্মুলাটা হচ্ছে 1/μ এবং এপসাইলন। এখন মিউ কি এপসাইলন কি, এটা আমি চ্যাপ্টার 2 এবং 4-এ পড়ছি। সেটা হচ্ছে আমার একটা হচ্ছে আমার পারমিয়াবিলিটি, আর একটা হচ্ছে পারমিটিভিটি, ঠিক আছে। তো যদি আমার পারমিয়াবিলিটি এবং পারমিটিভিটি কোনো মিডিয়ামে দেওয়া থাকে, তো আমরা এই ফর্মুলাটা ইউজ করে ওই মিডিয়ামে আমার আলোর বেগটা বা আমার ভেলোসিটি অফ লাইট আমি ইজিলি এখানে বের করতে পারবো। এখন যদি ফ্রি মিডিয়াম বলে, তাহলে আমার এটা কী হবে, মিউ নট এবং এপসাইলন নট। আর মিউ নটের মান চ্যাপ্টার 4 থেকে জানি 4/10⁻⁷, হয়তো ভুলে গেছো, একটু রিকল করে নিও আর কি। আর এপসাইলন নট হচ্ছে আমার 8.854 × 10⁻12। এটা হচ্ছে আমার ইন ফ্রি স্পেসে আমার মিউ নট হবে, এপসিলন নট হবে। আর এনি স্পেসে আমার জাস্ট মিউ এবং এপসিলন, বাট আমার যখন ফ্রি স্পেস বলবে তখন আমার মিউ নট হবে, এদিকে এপসিলন নট হবে। তো মিউ নট হচ্ছে আমার এই ভ্যালুটা, আর এপসিলন নট হচ্ছে এই ভ্যালুটা। ইউনিটগুলো একটু মুখস্থ রাখবা, কারণ এগুলো আমার এমসিকিউতে কাজে লাগে। তো আমার এরকম এমসিকিউ আসে মাঝেতে, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অ্যান্ড ইউনিট অফ √μ0 এপসাইলন নট। তো আমরা দেখি, আমরা জানি হচ্ছে সি ইকুয়াল টু 1/√μ0 এপসাইলন নট, সেখান থেকে √μ0 এপসাইলন ইকুয়াল টু বলতে পারবো 1/c। সি মানে হচ্ছে ভ্যালুসিটি ইউনিট হচ্ছে ms−1, সেই হিসাবে এটা যদি আমরা ইনভার্স করি তাহলে পাবো হচ্ছে s ms−1। তার মানে √μ0 এবং এপসাইলন নটের ইউনিট হচ্ছে আমার s m−1। তো আমাকে যে ডাইমেনশন বের করতে হবে তাতে ইজি। এস মানে হচ্ছে আমার টাইমের ইউনিট, টাইমটাই আমরা টি লিখছি, আর এম মানে হচ্ছে লেন্থের ইউনিট, তাই আমরা এখানে এল লিখছি। তার মানে √μ0 এপসাইলন নটের ইউনিট হবে আমার T L−1। তো একটা আছে আমার পয়েন্টিং ভেক্টর মানে হচ্ছে ইউনিট এরিয়াতে কে পরিমাণ এনার্জি ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে আমার পয়েন্টিং ভেক্টর, যেটাকে আমরা এক্স দিয়ে এক্সপ্রেস করি। ফর্মুলা একদম ইজি, 1/μ0। আর ই ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর। ই মানে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ফিল্ড, বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এপসিলন নট হচ্ছে যেটা আমি এখানে পড়ছি সেটা একদম এখানে। তো এটাকে তো আমি গুণ দিলাম, মানে এক কথায় এটা এটা এদিকে বলা যায়, বি এর নিচে বলা হতো, যেহেতু গুণাকার আছে তাহলে আমরা যে কোনো এক জায়গায় দিতে পারি। আর বি/μ, বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর মিউ মানে হচ্ছে আমার এখানে যেটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ছিলাম সেটা। তো বি/μ মানে হচ্ছে আমার এইচ মানে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এইচ মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আর তার মানে পয়েন্টিং ভেক্টরের আমার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আর পয়েন্টিং ভেক্টরটা কি, পার ইউনিটে আমার যে পরিমাণ এনার্জিটা ফ্লো হবে সেটা হচ্ছে আমার পয়েন্টিং ভেক্টর।
আচ্ছা, ধরো আমার কাছে দুইটা ওয়েভ আছে। তো দুটা ওয়েভ যখন একে অপরের সাথে ওভারল্যাপ হবে তখন তিনটা জিনিস হইতে পারে: ইন্টারফারেন্স, স্ট্যাটিক ওয়েভ, বিট। একটু টুকটাক বুঝি। ধরো দুটো ওয়েভ আছে, আমার দুটা ওয়েভ যখন একে অপরের সাথে ওভারল্যাপ হবে, ওভারল্যাপ মানে কি একটার উপর আরেকটা পড়বে। তো ওভারল্যাপ হলে তিনটে জিনিস হইতে পারে, মানে তিনটা পসিবিলিটি আছে। প্রথমটা হচ্ছে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স কখন হবে? যখন দুটা ওয়েভের ম্যাগনিটিউড মানে A1 ইকুয়াল টু B2 হবে, সাথে আমার F1 ইকুয়াল টু F2 হবে, সাথে ডিরেকশনও সেম হইতে হবে। অর্থাৎ দুটা সেম ডিরেকশনের ওয়েভ যদি একে অপরের সাথে ওভারল্যাপ করে এবং তাদের অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সিও যদি সেম হয়, তখন আমার এখানে যে ঘটনা বা যে ইভেন্টটা হবে সেটা হচ্ছে আমার ইন্টারফারেন্স। তার মানে দুটা ওয়েভ ওভারল্যাপ করলে ইন্টারফারেন্স কখন হবে? যখন তাদের ম্যাগনিটিউডও সমান হবে, ফ্রিকোয়েন্সিও সমান হবে, আবার ডিরেকশন আমার সেম হবে। ধরো ম্যাগনিটিউডও সেম, ফ্রিকোয়েন্সি সেম, বাট আমার ডিরেকশন হচ্ছে অপোজিট, তাহলে এখানে আমার স্ট্যাটিক ওয়েভ সৃষ্টি হবে। আর স্ট্যাটিক ওয়েভটা আমরা চ্যাপ্টার 9 ফার্স্ট পাবে, চ্যাপ্টার 9-এ আছে স্ট্যাটিক ওয়েভ। ও ডিরেকশন সেম দিকে হলে ইন্টারফারেন্স, আর যদি ডিরেকশন অপোজিট হয় তখন আমরা স্ট্যাটিক ওয়েভ। এখন ধরো আমার A1 ইকুয়াল টু B2 বা A1 ইকুয়াল টু অলমোস্ট A1 ইকুয়াল টু A2 বা A1 ইজ অলমোস্ট A2 এর সমান, এবং দুটো ফ্রিকোয়েন্সি আমার ইকুয়াল না এবং আমার ডিরেকশনও সেম, তখন এখানে যে ইভেন্টটা হবে, যে কাহিনী যে ঘটনাটা হবে সেটা হচ্ছে আমার বিট। A2 এবং 3 স্ট্যাটিক ওয়েভ এবং বিট, এটা চ্যাপ্টার ফার্স্ট পেপার চ্যাপ্টার 9-এ আছে। আর আমরা এখানে পড়বো হচ্ছে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্সের কন্ডিশনটা কি? দুটো ওয়েভ ওভারল্যাপ হইতে হবে, ওভারল্যাপ হইলেও হবে না, তাদের ম্যাগনিটিউডও সেম হইতে হবে, ফ্রিকোয়েন্সিও সেম হইতে হবে, আবার ডিরেকশনও সেম হইতে হবে। আর ম্যাগনিটিউডও সেম, ডিরেকশন ফ্রিকোয়েন্সিও সেম, বাট আমার ডিরেকশন অপোজিট, তখন হবে স্ট্যাটিক ওয়েভ। আর বিটে তো কন্ডিশন হচ্ছে আমার এটা। আচ্ছা, মাঝে মাঝে বিতে আমার কিছু কোয়েশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে আমার ই ইএম ওয়েবের প্রপার্টি আর কি, মানে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ছিল সেটা প্রপার্টি। সেটা হচ্ছে দেখো, ইলেকট্রোম্যাগনেটিক হলো তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড, আর এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড এর মানে রেজাল্টেন্ট আর কি। যেহেতু আমার দুইটা এক্সিস্টে যদি আমার ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডে থাকে, তখন আমার 3 নাম্বার এক্সিস্ট আমার ইএম ওয়েভ ক্রিয়েট হবে আর কি। ওইটাই বলছে আমার ফলাফল, মানে হচ্ছে আমার রেজাল্টেন্ট ভ্যালু আর কি। আমি এটা বলছি, আর যেটা আমি এখন তোমাকে বলছি ইবিইএম মানে ইলেকট্রিক্যাল ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তিনটা এক্সিস্টে থাকবে, মানে তিন এক্সিস্টে থাকবে XYZ-এ। আর ইএম চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মানে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চলার জন্য কোনো মাধ্যম মানে হচ্ছে মিডিয়াম আর কি, কোনো মিডিয়ামে আমার প্রয়োজন হবে না। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা জায়গা থেকে অন্য জায়গায় শক্তি সঞ্চালন করে, আর পার ইউনিটে যে শক্তি সঞ্চালন করে তাকে আমরা পয়েন্টিং ভেক্টর বলছি, একটু আগে বলছি যেটা। আর আমার ইএম ওয়েভ কী করে? এক জায়গা থেকে অন্য জায়গায় আমার এনার্জি ট্রান্সফার করে। আমার ইএম এর প্রপার্টি জাস্ট এই কয়েকটা শিখলে হয়ে যাবে আর কি, তোমার বিতে আসলে তুমি এগুলো লিখে দিবা, হয়ে যাবে। আর এখানে কিছু কেমিস্ট্রি আমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 কিছু টপিক আছে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন এরিয়াতে আমার এই ভিজিবল লাইট টাইট এগুলার রেঞ্জ আর কি। এগুলো তো পড়ছো যে বেনিয়া সকল আমরা বলি যে এত থেকে এত ল্যামডা, মানে ওয়েভলেন যদি এত থেকে এত হয় তখন আমরা এটাকে বলি বেগুনি, ব্লু, তারপর আরও অনেক আছে, এগুলো একটু চ্যাপ্টার কেমিস্ট্রি থেকে পড়ে নিবা আর কি, এগুলো একটু আমাদের এখানে কাজে লাগে। আর লাইট ইয়ার মানে হচ্ছে আমার লাইট এক ইয়ারে যত যাই। আর লাইট অ্যাসিকুলটা আমরা এমনি কি জানি, অ্যাসিকুলটা হচ্ছে আমার VT। তো লাইট যেহেতু, তো লাইটের একক ভেলোসিটি কত? 3×10⁸ আর টি হচ্ছে টাইম। আমরা 1 বছর হিসাব করতেছি, তার 365 দিন, বাট আমরা তো সেকেন্ড সময়কে বা টাইমকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, তা 365 × 3600। এটা কেন আসছে? 1 বছরে আমার 365 দিন, আর এটা কেন আসছে? 1 ঘন্টা, একদিন সমান হচ্ছে আমার ৮৬,৪০০ সেকেন্ড। ৮৬,০০০ কত সেকেন্ড? 400 সেকেন্ড, তাই এটা আসছে আমার। মানে আমার লাইট এক ইয়ারে যত ডিস্টেন্স কভার করবে সেটা হচ্ছে আমার লাইট ইয়ার আর কি। তো এস ইকুয়াল টু আমরা জানি VT, এস মানে ডিস্টেন্স, বি মানে ভেলোসিটি, টি মানে হচ্ছে আমার টাইম। যেহেতু লাইট নিয়ে কাজ করতেছি, আর লাইটের ভেলোসিটি হচ্ছে 3×10⁸ আর টি মানে হচ্ছে টাইম। যেহেতু 1 বছর 1 ইয়ার, তাই আমরা 1 বছর সমান 365 দিন, তাই এখানে 365 লিখছি, কিন্তু আমরা তো সেকেন্ডে হিসাব করবো, তারপর দিন থেকে আমার সেকেন্ড আসতে হবে। আর আমরা জানি হচ্ছে একদিন সমান হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। এটা আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 8-এ পড়ছিলাম যে একদিন সমান হচ্ছে ৮৬,৪০০। বা তুমি এমনি কনভার্ট করতে পারো যে একদিন সমান কত সেকেন্ড, এটা মুখস্থ রাখতে হয় না আর কি। যে একদিন সমান 24 ঘন্টা লিখবা, আবার 1 ঘন্টা সমান 3,600 সেকেন্ড, সেখান থেকে একদিনে কত সেকেন্ড হয় সেটা ইজিলি বের করতে পারবা। তো S=VT ইউজ করে আমরা এখানে এই ভ্যালুটা পাবো যে 1 লাইট ইয়ার মানে হচ্ছে এত মিটার। এটা আমি MCQর জন্য গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতে হয় না, অটোমেটিক মানে পারা যায় আর কি। কারণ S=VT, ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট,
লাইট 3 × 10⁸ আর টি মানে হচ্ছে টাইম 1 বছর বা 365 দিন, আবার একদিন সমান ৮৪,৪০০ সেকেন্ড। সেখান থেকে আমরা টাইমটা বের করতে পারবো, আর টাইমের সাথে ভ্যালুসিটি গুণ দিলে আমরা লাইট ইয়ারের ভ্যালুটা পেয়ে যাবো আর কি। আচ্ছা, আমরা আবার এখানে ফিরে আসি। দুটা ওয়েভ যখন ওভারল্যাপ করবে তখন আমার ইন্টারফারেন্স হওয়ার কন্ডিশনটা হচ্ছে আমার তাদের ম্যাগনিটিউডও সেম হইতে হবে, আমার ফ্রিকোয়েন্সিও সেম হইতে হবে, এবং ডিরেকশনও আমার সেম দিকে হইতে হবে আর কি। যদি এইসব কন্ডিশন মেনে চলে তখন আমার যে ওভারল্যাপের কারণে যে ঘটনাটা হবে সেটাকে বলবো হচ্ছে আমার ইন্টারফারেন্স। ইন্টারফেরেন্স দুটো না আছে, একটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ, একটা হচ্ছে আমার ডার্ক ফ্রিঞ্জ আর কি। তো ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এন ল্যামডা, বুঝিও। ব্রাইট ব্রাইট মানে কি আমার আলো, মানে আমার লাইট আছে আর কি। ব্রাইট ফ্রিঞ্জ কন্ডিশনটা এক্স ইকুয়াল টু এন ল্যামডা, আর ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন হচ্ছে এক্স ইকুয়াল টু 2n+1 ল্যামডা/2। তো এখানে এন এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, এখানেও এন এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, বাট এখানে ছোট্ট একটা কনফিউশন আছে। সেটা হচ্ছে যখন n ইকুয়াল টু 0, ব্রাইট ফ্রিঞ্জে যখন n ইকুয়াল টু 0, তখন আমরা বলবো হচ্ছে সেন্টার ম্যাক্সিমা, বা ব্রাইট ফ্রিঞ্জ না বলে তুমি ম্যাক্সিমাম বলতে পারো। এটা হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমাম। কখন ব্রাইট ফ্রিঞ্জে এক্স ইকুয়াল টু এন ল্যামডাতে যখন আমরা n ইকুয়াল টু 0 বসাবো, তখন যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমা। হ্যাঁ, এক্স কি একটু পরে আসতেছি। তো এক্স ইকুয়াল টু এন ল্যামডাতে যখন n ইকুয়াল টু 0 তখন হবে সেন্টার ম্যাক্সিমা, n ইকুয়াল টু 1 তখন হবে ফার্স্ট ম্যাক্সিমা, n ইকুয়াল টু 2 হলে সেকেন্ড ম্যাক্সিমা, এভাবে চলতে থাকবে। আর ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে আমার কী হবে, যখন n ইকুয়াল টু 0 তখন হবে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, কারণ এখানে সেন্টার মিনিমা বলতে কিছু নাই আর কি, মানে এটা হবে হচ্ছে আমার ফার্স্ট মিনিমা। তারপর n ইকুয়াল টু 1 হলে হবে সেকেন্ড মিনিমা, n ইকুয়াল টু 2 হলে হবে থার্ড মিনিমা, কারণ এখানে n এর মান 0 থেকে শুরু হচ্ছে আমার মিনিমাগুলো কিন্তু 1 ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে। তো সামারিটা কি, সামারিটা হচ্ছে আমার যখন আমার ডার্ক ফ্রিঞ্জ হবে, ব্রাইট ফ্রিঞ্জ হবে, তখন n ইকুয়াল টু 0 জন্য সেন্টার ম্যাক্সিমা পাবো, n ইকুয়াল টু 1 এর জন্য ফার্স্ট ম্যাক্সিমা, n ইকুয়াল টু 2 জন্য সেকেন্ড ম্যাক্সিমা পাবো। তো আমার যখন ডার্ক ফ্রিঞ্জ হবে তখন আমার n ইকুয়াল টু 0 জন্য পাবো ফার্স্ট মিনিমা, n ইকুয়াল টু 2 জন n ইকুয়াল টু 0 জন্য পাবো ফার্স্ট মিনিমা, n ইকুয়াল টু 1 এর জন্য পাবো সেকেন্ড মিনিমা, n ইকুয়াল টু 2 জন্য পাবো আমরা থার্ড মিনিমা, এভাবে চলতে থাকবে। এখন মিনিমাম ম্যাক্সিমা জিনিসটা কি, বা এক্সও বা কি, এটা একটু বুঝি। আমার একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। হ্যাঁ, মনে পড়ছে, এটা হচ্ছে আমার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াং ইয়াং সায়েন্টিস্ট ইয়াং আমার একটা এক্সপেরিমেন্ট করছে, সেটা হচ্ছে আমার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। স্লিট মানে হচ্ছে আমার এসব ছিদ্রগুলোকে আমরা বলতেছি, যেটার উইথ হচ্ছে আমার এ। তো ডাবল স্লিট কেন বলতেছি, কারণ দুইটা স্লিট নিয়ে আমরা কাজ করতেছি। তো আমি যখন এখান থেকে আমি একটা আলো দিব, তখন আলোটা কী করবে, এদিক দিয়ে কিছু যাবে, এদিক দিয়ে কিছু যাবে। একটা পয়েন্টে আমার আলোটা বেশি ব্রাইটনেস দেখাবে। তো ওই বেশি ব্রাইটনেস যেটা, সেটাকে আমরা বলতেছি সেন্টার ম্যাক্সিমা। তারপর একটু এরপরে দেখবা আলোটা একটু অন্ধকার থাকবে, আবার এরপর আলো থাকবে আর কি, আবার এরপর অন্ধকার, আবার এরপর আলো, এই প্যাটার্নে আলোগুলো থাকে আর কি। তো একদম সেন্টারে যেটা, সেটা হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমা। এরপরটা হবে আমার ফার্স্ট মিনিমা, তারপরটা হবে ফার্স্ট ম্যাক্সিমা, তারপরটা হবে সেকেন্ড মিনিমা, তারপরটা হবে আমার সেকেন্ড ম্যাক্সিমা। মানে একদম সেন্টারে সেন্টার ম্যাক্সিমা, তারপরটা হবে ফার্স্ট মিনিমা, তারপরটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমা, তারপরটা হচ্ছে আবার সেকেন্ড মিনিমা, তারপরটা হচ্ছে আমার সেকেন্ড ম্যাক্সিমা আর কি, এভাবে চলতে থাকবে। এক্স কি, দুটো স্লট আছে না, এদিক দিয়ে একটা আলো গেছে, এদিক দিয়ে একটা আলো গেছে, তাদের যে ডিফারেন্স সেটা হচ্ছে আমার এক্স। বুঝতে পারছো? এ স্লট, এ ডিস্টেন্স এবং এ ডিস্টেন্সের যে ডিফারেন্স সেটা হচ্ছে আমার এক্স। তো এইখানে যে এক্স এর কথা বলতেছি, এখানেও সেম এক্স এর কথা বলতেছি। ধরো এখানে আমরা একটা মিনিমা পাইছি, তো এখান থেকে একটা আলো আসতেছে, এখান থেকে একটা আলো আসতেছে, তো এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে আমার এক্স আর কি। তাহলে এক্স মানে বুঝছি আমার ব্রাইট ফ্রিঞ্জের সময় এক্স এর ফর্মুলা এটা, আর ডার্ক ফ্রিঞ্জের সময় এক্স এর ফর্মুলা এটা, এবং এক্স এর একটা ফর্মুলা আছে, সেটা এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। এটা প্রুফ ট্রায়াঙ্গেলের মাধ্যমে করা যায়, বাট আমার লাগবে না আর কি। তো এক্স ইকুয়াল টু এ সাইন থিটা একটা ফর্মুলা আছে। আবার এটা কিন্তু কোনো ব্রাইট বা ডার্কের জন্য না, এটা সবার জন্য, মানে এটা আমি ব্রাইটের ক্ষেত্রে ইউজ করতে পারবো, ডার্কের ক্ষেত্রে ইউজ করতে পারবো। আর এটা শুধু ব্রাইটের ক্ষেত্রে, এটা অনলি ডার্কের ক্ষেত্রে। এন যখন 0 তখন সেন্টার ম্যাক্সিমা, 1 হইলে ফার্স্ট ম্যাক্সিমা, 2 হইলে সেকেন্ড ম্যাক্সিমা। আর এন যখন 0 তখন ফার্স্ট মিনিমা, এন যখন 1 তখন সেকেন্ড মিনিমা, আর এন যখন 2 তখন থার্ড মিনিমা, এভাবে চলতে থাকবে। তো ধরো আমার এ জায়গায় আমি আলোটা দেখতে পাইছি আর কি, এখানের থেকে আলো, এখানে আমি আলো দিছি, এখানে দেখতে পাইছি, তো এখান থেকে যে ডিস্টেন্স সেটাকে বলি হচ্ছে আমরা ডি। ঠিক আছে?
তো ডিটা হচ্ছে আমরা মানে বলি, বাংলায় বলি হচ্ছে পদ্মার দূরত্ব আর কি, মানে যেখানে আমি আলোটা দেখতে পাবো সেটা ডিস্টেন্স আর কি, ডি। তো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে জেড এন ইকুয়াল টু ডিএক্স বাই এ, বুঝি। ডি মানে হচ্ছে এখান থেকে ডিস্টেন্স, মানে পদ্মার দূরত্ব বলি, সিকিউ করার সময় আমি তোকে ধরে দিব যে আসলে ডিটা এখানে কী মিন করতেছে ভালো মতন একদম। আর এক্স মানে হচ্ছে আমার এখানে এটা আর এটা, যখন আমার ব্রাইট বলবে তখন এটা, যখন আমার ডার্ক বলবে তখন হচ্ছে আমার এটা। এ মানে হচ্ছে আমার যে স্লিটগুলো আছে, এটা তো বানটা ভুল লিখছি, হ্যাঁ, যে স্লিটগুলো আছে স্লিটের আমার যে উইথ সেটা হচ্ছে আমার এ। আর জেড এন কি, ফ্রিঞ্জ ডিস্টেন্স ফ্রম আমার সেন্টার ম্যাক্সিমা। ধরো আমি এখানে একটা ফ্রিঞ্জ আছে, ফ্রিঞ্জ মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম হইতে পারে, মিনিমাম হইতে পারে, এগুলো একটা ফ্রিঞ্জ আর কি। তো এই ফ্রিঞ্জগুলা সেন্টার ম্যাক্সিমাম থেকে এই ফ্রিঞ্জের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি জেড এন। জেড এন মানে হচ্ছে আমার যে কোনো ফ্রিঞ্জের ডিস্টেন্স ফ্রম সেন্টার ম্যাক্সিমাম থেকে কোনো ফ্রিঞ্জের যে ডিস্টেন্স, এই ফ্রিঞ্জটা আমার ম্যাক্সিমাম হইতে পারে, মিনিমাম হইতে পারে, ওই যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি জেড এন। তো একটা ফর্মুলা জেড এন ইকুয়াল টু ডি এক্স বাই এ গেল। একটা ফর্মুলা আছে ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জ, মানে এটা মানে হচ্ছে আমার দুইটা ম্যাক্সিমা অথবা দুইটা মিনিমা। যেমন দেখো, এটা কি আমার ফার্স্ট, এটা হচ্ছে ধরো এদিকে দেখাই, ধরো এটা হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমা, এটা হচ্ছে আমার ফার্স্ট মিনিমা, এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাক্সিমা, এটা হচ্ছে আমার সেকেন্ড মিনিমা, এটা হচ্ছে আমার সেকেন্ড ম্যাক্সিমা। দুটো ফ্রেঞ্চ মানে হচ্ছে ধরো এটা হচ্ছে আমার সেকেন্ড ম্যাক্সিমা, এটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমা, এই দুইটা ম্যাক্সিমার মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলতেছি আমরা ডিস্টেন্স বিটুইন টু ফ্রেঞ্চ, সেটা হচ্ছে ল্যামডা ডি বাই এ। মানে দুটা ফেজ মাঝে দুটা সেম টোন হইতে হবে, হয় দুটোটা ব্রাইট হইতে হবে অথবা দুটোটা আমার ডার্ক হইতে হবে আর কি। ওইরকম দুইটা ফ্রেঞ্চের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ল্যামডা ডি বাই এ। আবার ফ্রেঞ্চ উইথ মানে হচ্ছে জাস্ট এটারই মতন একটা ডিভাইডেড বাই টু দিব, ফ্রেঞ্চ উইথ হচ্ছে ল্যামডা ডি বাই টু এ। আর ডিস্টেন্স বিটুইন টু ফ্রেঞ্চ মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম মিনিমাগুলো, অর্থাৎ দুটা ম্যাক্সিমা আর দুটা মিনিমার মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ফ্রেঞ্চ আর কি। সেটা হচ্ছে আমার ল্যামডা ডি বাই এ। আর ফ্রিঞ্জ উইড হচ্ছে আমার ল্যামডা ডি বাই টু এ। তাহলে আমরা এখানে 6টা ফর্মুলা শিখছি। একটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের জন্য এটা, ডার্ক ফ্রিঞ্জের জন্য এটা, এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম সেন্টার ম্যাক্সিমা, এটা হচ্ছে আমার ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জ, সেন্টার উইথ একটা শিখছি। আর এটা হচ্ছে আমার যে এটাই ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এক্স ইকুয়াল টু এস এন টিটা, এটা আমরা পড়ছি আর কি। হ্যাঁ, তারপর কিছু সিকিউ সলভ করে দেখো। আচ্ছা, আরেকটা কথা, তোমাকে যদি প্রশ্ন মানে কোয়েশ্চেনে বলে যে আমার ইন্টারফারেন্স এটা উল্লেখ নেই, তো ইন্টারফারেন্সের ফর্মুলা ইউজ করতে হবে কখন বুঝবো, যখন আমার কোয়েশ্চেনে বলবে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বললে আমার ইন্টারফারেন্স, আর সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট বলে তখন আমার ডিস্ট্রাকশন না কি জন্য, এটা আমরা পরে পড়বো আর কি। অর্থাৎ আমার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বললে আমরা এখানে ইন্টারফারেন্সের যে লজিক সেগুলো এখানে অ্যাপ্লাই করবো। যেমন আমরা এই কোয়েশ্চেনটা দেখো, দ্য ওয়েভলেন্থ ইউজড ইন ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে এখানে ইন্টারফারেন্সের লজিকটা হয়েছে কেন, ডাবল স্লিট বলছে তাই। আর ডাবল স্লিট আমার ইন্টারফারেন্সের কাছে হয়। আমার ওয়েভলেন্থটা দিয়ে দিছে, দ্য ডিস্টেন্স বিটুইন টু স্লিট, এটা একটু বুঝিও, দ্য ডিস্টেন্স বিটুইন টু স্লিট, যেটাকে আমরা এ দিয়ে এক্সপ্রেস করছিলাম। দেখো আমি এটা মানে কথা আমার এটা হচ্ছে আমার দ্য ডিস্টেন্স বিটুইন টু স্লিট, মানে দুটো যে স্লিটে আছে ওই স্লিটের যে মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার এ আর কি। মানে ডিস্টেন্স বিটুইন টু স্লিট মানে হচ্ছে আমার এ, এর ভিতরে দেওয়া আছে 1.5 মিলিমিটার। অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন, এই পর্দা করে স্ক্রিন বলতেছে, ডিস্টেন্স ফ্রম দ্য স্ক্রিন মানে হচ্ছে এখান থেকে এটার যে ডিস্টেন্স, যেটাকে আমরা ডিদি বলছিলাম, পর্দা দূরত্ব বলছিলাম, এটা মানে হচ্ছে আমার ডিস্টেন্স অফ দ্য স্ক্রিনের আমার ডিস্টেন্স সেটা হচ্ছে 2 মিটার, মানে আমার ডি ডিস্টেন্স ফ্রম দ্য স্ক্রিন মানে হচ্ছে আমার ডি দিয়ে দিছে, ডিস্টেন্স বিটুইন টু স্লিট মানে আমার এ দিয়ে দিছে, ল্যামডা দিয়ে দিছে গেল। আর রিফ্লেকটিভ ইন্ডেক্স এটা হচ্ছে মিউ, এটা আমরা পরে আসবো, এটা কেমন কাজে লাগাবো আর কি। ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য 8 ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম অফ আ স্ক্রিন। ওকে, এটা বুঝি, আমাকে ব্যাড ফ্রেঞ্চ নিয়ে কাজ করতে বলছে, দেখছো এই ব্যাড ফ্রেঞ্চ নিয়ে কাজ করতে বলছে। আর ব্যাড ফ্রেঞ্চের ক্ষেত্রে আমরা জানি এক্স ইকুয়াল টু এন ল্যামডা হয়। ওকে, আবার এক্স ইকুয়াল টু আমরা জানি এ সাইন টিটা, এক্স ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এ সাইন টিটা আর এন ল্যামডা, এটা কেন বসেছি ব্যাড ফ্রেঞ্চে বলছে। আর এক্স ইকুয়াল টু এ লজিকটা বলা যায়, আমি তোকে বলছিলাম। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারবো টিটা ইকুয়াল টু জাস্ট একটু করে পাচ্ছি সাইড চেঞ্জ করে, আশা করি এতটুকু বুঝছো। এন ল্যামডা বাই কত হবে এ, ল্যামডা মানে কি ওয়েভ লেন্থ, এটাকে আমার অ্যামস্ট্রং দেওয়া আছে, জাস্ট
5400 ইন্টু 10^10 অ্যামস্ট্রং থেকে মিটার যেতে হলে 10^10 দিতে হয় আর কি। ওই লজিকে আমরা ওয়েভলেন্থটা পেয়ে যাব। এ মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু স্লিট, যেটা 1.5 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটার গেলে 10^3 দিতে হয়, মানে 1000 দ্বারা ভাগ করতে হয় আর কি। সেখান থেকে আমরা এই ভ্যালুটা পাই যাবো এন। এন মানে কি আমার এখানে কয় নাম্বার ব্রাইট ফ্রিঞ্জের কথা বলছে? 8, 8 কিন্তু 8। আর আমরা জানি কিন্তু ব্যাড ফ্রিঞ্জের ক্ষেত্রে কিন্তু এন যা আছে তা, মানে এন ইকুয়াল টু 0 মানে হচ্ছে সেন্টার ম্যাক্সিমা, একটু বুঝিও। এন ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমা, 1 হলে ফার্স্ট ম্যাক্সিমা, সেকেন্ড হলে সেকেন্ড ম্যাক্সিমা, 2 হলে সেকেন্ড ম্যাক্সিমা, 3 হলে থার্ড ম্যাক্সিমা। তার মানে 8 হলে আমার কত হবে? 8 ম্যাক্সিমা হবে এখানে, ঠিক আছে? তো 8 ম্যাক্সিমা, তার মানে এখানে এন যত বলছে তত নিয়ে কাজ করতে পারবো। তার মানে জাস্ট এখানে এন এর জায়গায় আমরা 8 বসাবো, 8 বসিয়ে, হ্যাঁ, এনের জায়গায় জাস্ট আমরা 8 বসাবো, 8 বসিয়ে জাস্ট এই লজিকটা ইউজ করে বা এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখান থেকে দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে আমাকে টিটাটা বের করতে বলছে, টিটাটা আমরা ইজিলি এখানে বের করতে পারবো আর কি। আচ্ছা গেল। 4 নম্বর কি বলছে? উইল দ্য উইথ অফ ফ্রিঞ্জ, মানে আমাকে ল্যামডা ডি বাই 2a নিয়ে কাজ করতে বলছে, কারণ উইথ অফ ফ্রিঞ্জের ফর্মুলা এটা তোমাকে আমি বলছিলাম, ল্যামডা ডি বাই 2a রিমেন সেম অর নট, মানে আমার একই থাকবে নাকি ভিন্ন হবে। ইফ দ্য এক্সপেরিমেন্ট পারফর্ম ইন ওয়াটার, মানে আমি যদি এটা ওয়াটারে করি, কি বলে, মানে এক্সপেরিমেন্টটা করি, তখন আমার যে উইথ অফ ফ্রেঞ্চ বলছে ওইটা আমার সেম থাকবে কিনা আমাকে বের করতে বলছে আর কি। ফার্স্টে আমরা নর্মাল অবস্থায়, মানে কোয়েশ্চেনে স্টিমে যে আমার ইনফরমেশন দিচ্ছে সেখান থেকে আমরা স্লেটের যে উইথ সেটা ফ্রিঞ্চের যে উইথ সেটা আমরা বের করবো, ল্যামডা ডি বাই 2a। ল্যামডা হচ্ছে কত আমার 5400 ইন্টু 10^10 অ্যামস্ট্রং ছিল। ডি মানে হচ্ছে স্ক্রিনের ডিস্টেন্স, সেটা হচ্ছে 2। আর এ মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু স্লেট, সেটা হচ্ছে আমার 1.5 ইন্টু 10^3। সেখান থেকে আমার ফ্রিঞ্জের যে উইথ সেটা আমরা বের করতে পারবো। এটা তো নর্মাল অবস্থায়, বাট এখন আমাকে বলছে আমি এক্সপেরিমেন্টটা যদি ওয়াটারে করি তখন আমার কী হবে? সবই সেম থাকবে, ডিও আগের মতন, এও আগের মতন, জাস্ট চেঞ্জ হবে আমার ল্যামডা। ল্যামডা কেমনে চেঞ্জ হবে? আমার এখানে একটা কথা বলছে, দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 4 বাই কত আমার 3। আমরা কী করব? আগে যে ল্যামডা ছিল তাকে এটা ডিভাইড করব, অর্থাৎ আমার এখন ল্যামডা, এখানে আমরা ল্যামডা প্রাইম বসাবো, আর ল্যামডা প্রাইম ইকুয়ালস টু হবে হচ্ছে আমার ল্যামডা মাইনাস মিউ। মিউ মানে হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্স আর কি। আর ল্যামডা মানে হচ্ছে আমার আগের যে ল্যামডা ছিল সেটা, মানে ওয়েভলেন্থ, আর মিউ মানে হচ্ছে আমার রিফ্লেকটিভ ইন্ডেক্স, যেটা হচ্ছে 4/3। বসিয়ে আমরা ল্যামডা প্রাইম পাবো। এই ল্যামডা প্রাইম মানে হচ্ছে আমার ওয়াটারের যে ওয়েভলেন্থ সেটা আর কি। তো এখান থেকে ল্যামডা প্রাইম এখানে বসিয়ে আমরা এখান থেকে ইজিলি এটা কী বলে, ফ্রিঞ্চের যে উইথ সেটা আমরা বের করতে পারবো। তো তাও বলবো যে সেম হবে কি হবে না, উইল রিমেন সেম হলে সেম বলবো, আর সেম না হলে সেম না বলবো আর কি, এটাই। আচ্ছা, তুমি আমাকে একটা একটা টপিক দিয়েছিলে না, সেটা হচ্ছে ল্যামডা এবং এক্স নিয়ে কী কাহিনী, এটা একটু বলি, কারণ নেক্সট সিকিউরটা সলভ করার জন্য আমি এই টপিকটা কাজে দেবে আর কি। একদম ইজি। দেখো, এক্স মানে হচ্ছে আমার পাথ ডিফারেন্স, যেটা আমি তোমাকে এখানে যেটা বলছি সেটা, ওই জন্য হ্যাঁ, এখানে যে এক্সটা বলছি সেটা হচ্ছে আমার পাথ ডিফারেন্স আর কি, এক্স। আর একটা হচ্ছে আমার টিটা মানে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিফারেন্স, ওই মনে আছে আমরা এক্স ইকুয়াল টু এ সাইন টিটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গুলার ডিফারেন্স আর কি, যেটা আমরা বের করছিলাম। অর্থাৎ আমরা যেটাকে, আর টিটা যদি তুমি ফিগার থেকে বুঝতে চাও, তো টিটা মানে হচ্ছে আমার এ জিনিসটা, এটাকে আমরা টিটা বলি, এই জিনিসটাকে আমরা টিটা বলি। ধরো এখানে একটা আমার ফ্রিঞ্জ আছে, ম্যাক্সিমা হতে পারে, মিনিমা হতে পারে, সেটা আমার এ লাইনের সাথে, মানে মিডল লাইনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটাকে আমরা টিটা বলতেছি, বা অ্যাঙ্গুলার বলি, আবার ফেসও বলি, সেম জিনিস আর কি। মানে এখানে ফেস ডিফারেন্স আমরা বলতে পারবো, এটা হচ্ছে আমার ফেস ডিফারেন্স, ঠিক আছে? এটা মানে হচ্ছে আমার ফেস ডিফারেন্স, বা অনেকে পাই বলে, অনেকে অনেক কিছু বলে, এটা সমস্যা নেই। তুমি এটা পড়তে পারো, পাইও পড়তে পারো, পাই হচ্ছে তোমার এইভাবে আর কি। তো পাই মানে হচ্ছে আমার ফেস ডিফারেন্স, আর এক্স মানে হচ্ছে আমার পাথ ডিফারেন্স আর কি। আর তাদের মধ্যে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে আমার পাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইন্টু আমার 2 পাই বাই ল্যামডা ইন্টু আমার পাথ ডিফারেন্স, মানে আমার ফেস ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু আমার
পাথ ডিফারেন্স আর কি। আর ফাই মানে হচ্ছে আমার ফেজ ডিফারেন্স, ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ, আর এক্স মানে হচ্ছে আমার পাথ ডিফারেন্স আর কি। এখন 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা পড়ি, সেটা হচ্ছে আমার কিছু বলছে দে অবজার্ভ এ পাথ ডিফারেন্স, মানে আমার এক্স এর ভ্যালুটা আমার দেওয়া আছে, সেটা হচ্ছে 1100 অ্যাংস্ট্রম। সেটাকে আমরা ইজিলি মিটার নিতে পারবো 10⁻10 দিয়ে। গেল। এখন কোয়েশ্চেন বলছে হোয়াট কাইন্ড অফ ইন্টারফারেন্স অফ লাইট ডিফ্রেকশন উইথ, ধরো মানে আমাকে বলছে যে আমার হোয়াট কাইন্ড অফ ইন্টারফারেন্স দুই ধরনের, একটা ডার্ক ফ্রিঞ্জ, একটা হচ্ছে আমার ব্রাইট ফ্রিঞ্জ আর কি, মানে আমার কোনটা হয়েছে এখানে। অফ লাইন ডিফ্লেক্টেড ডিড দ্য স্টুডেন্ট অবজার্ভ ইন এক্সপেরিমেন্ট। তো আমরা এখানে কী করবো, আমরা ফেস ডিফারেন্স সেটা আমরা বের করবো। তো ল্যামডা মানও কোয়েশনে দেওয়া আছে এবং ডেলেক্সও কোয়েশন দেওয়া আছে, দিয়ে এসে আমরা পাইছি 2/5 পাই। এখন বুঝি ফেস ডিফারেন্স আসছে হচ্ছে আমার 2/5 হচ্ছে আমার পাই। এখন আমার ইন্টারফারেন্স হইতে হলে কিন্তু আমার যে ফেজ ডিফারেন্স সেটা পাইয়ের ইন্টিজার মাল্টিপল হইতে হবে, মানে হচ্ছে আমার 1 পাই, 2 পাই, 3 পাই এভাবে হইতে হবে। কিন্তু এটা তো 2/5 একটা ফ্র্যাকশন, যেহেতু আমার ফেজ ডিফারেন্স ফ্র্যাকশনে আসছে তার মানে এখানে কোনো ইন্টারফারেন্সই হবে না। কেমন বুঝছি ইন্টারফারেন্সটা হবে না, কারণ আমার ইন্টারফারেন্স হওয়ার কন্ডিশনটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্সটা আমার পাইয়ে ইন্টিজার মাল্টিপল হইতে হবে, কিন্তু এখানে তো আমার 2/5 আসছে, এটা কোনো ইন্টিজার মাল্টিপল না, যাবে এখানে কোনো ইন্টারফারেন্সই আমার হবে না, জাস্ট এতটুকু লিখে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে আমার 2 নাম্বারটা গেল। তো 3 নাম্বারটা এখন কয়টা আছে, আচ্ছা দেখি আস্তে আস্তে। According to the estimate, determine the distance between the center bright strip. আচ্ছা, যেটাকে আমি তোমার সেন্টার ম্যাক্সিমা বলতেছি, এখানে ওটা বলতেছে সেন্টার ব্রাইট স্ট্রিপ আর কি, সেম জিনিস সেম লজিক, জাস্ট নামটা একটু ডিফারেন্ট বলতেছে তোমাদের বইয়ে। অ্যান্ড দ্য ব্রাইট স্ট্রিপ ইন ইন্টারফারেন্স অ্যারেঞ্জ। আচ্ছা এটা বুঝি, আমাকে একটা ফিগার দিয়ে দিচ্ছে, এখান থেকে এখানে ডিস্টেন্স হবে হচ্ছে 6000 মিলিমিটার, মানে 600 মিলিমিটার। আর আমরা জানি একটা সাইকেল কমপ্লিট হইতে যে ডিস্টেন্স কভার করো সেটা হচ্ছে আমার ল্যামডা, আর একটা সাইকেল মানে হচ্ছে আমার উপরে যাবে এবং নিচে যাবে, তার মানে এখান থেকে স্টার্ট করে এখান পর্যন্ত আমার একটা সাইকেল আছে, তার মানে এখানে আমার যে ডিস্টেন্সটা কভার করছে সেটা হচ্ছে আমার ল্যামডা, তার মানে ল্যামডা হচ্ছে আমার 600 মিলিমিটার। কারণ একটা সাইকেলে যে ডিস্টেন্স কভার করবে সেটা হচ্ছে আমার ল্যামডা, আর এখানে যেহেতু একটা সাইকেলের ডিস্টেন্সটা 6000 মিলিমিটার হয়েছে, তাই আমার ল্যামডা হচ্ছে 6000 বলছে 600 মিলিমিটার হয়েছে, তাই আমার এখানে ল্যামডাটা হচ্ছে 600 মিলিমিটার। ধরো কোয়েশ্চেন আমার এরকম দেওয়া আছে, ঠিক আছে, আর বলে এখান থেকে এটা হচ্ছে 1.5 মিটার ধরলাম আর কি। তো বুঝো একটা সাইকেল মানে হচ্ছে আপ এবং ডাউন। তো আপ এবং ডাউন একটা ল্যামডা, বাট এটা তো আমার হাফ ল্যামডা, তার মানে এখান থেকে এখানে আমার 1.5টা ল্যামডা আছে, তার মানে 1.5 ল্যামডা ইকুয়াল টু কত, 1.5 মিটার ধরলাম আর কি। তার মানে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু পাবো 1 মিটার। কারণ আমার ল্যামডা মানে হচ্ছে একটা সাইকেলের ডিস্টেন্স, তো একটা সাইকেল মানে হচ্ছে একটা আপ এবং একটা ডাউন, কিন্তু এখানে তো আমার আরেকটা পোর্শন আছে, এটা আমার ফুল ল্যামডা না, জাস্ট আপ মানে হচ্ছে আমার হাফ ল্যামডা, তার মানে এখান থেকে এখানে আমার দেড় মানে 1.5টা ল্যামডা আছে। আর যেহেতু এখানে 1.5টা ল্যামডা আছে, তার মানে 1.5 ল্যামডা ইকুয়াল টু 1.5 বলতে পারবো, সেখান থেকে ল্যামডা ইকুয়াল টু আমরা 1 ইজিলি বলতে পারবো যদি দিই তো আর কি। ওকে, এখন এস্টিমেটও কথা বলছে, দেখো এটা একটা স্লিট, এটা একটা স্লিট, এ ডিস্টেন্স বিটুইন টু স্লিট যেটাকে আমরা এ দিয়ে বলছিলাম সেটা হচ্ছে 0.2 মিলিমিটার গেল। এবং এবং আমার স্ক্রিনের যে ডিস্টেন্স সেটা বলছে আমার 1 মিলিমিটার, এবং 900 মিলিমিটার দিয়ে একটা জিনিস বলছে, সেটা আমি একটু পরে আসতেছি। ওকে, আমার এখন কোয়েশ্চেনটা বলছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রিপ ডিটারমাইন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার ব্রাইট স্ট্রিপ অ্যান্ড দ্য টাইট ব্রাইট স্ট্রিপ ইন ইন্টারফারেন্স অ্যারেঞ্জ। মানে আমার সেন্টার যে ম্যাক্সিমা বলছিলাম এবং টাইট ম্যাক্সিমা এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা আমাকে বের করতে বলছে। আর আমরা জানি সেন্টার ম্যাক্সিমা থেকে যে কোনো ফ্রিঞ্জের যে ডিস্টেন্স সেটা ফর্ম হচ্ছে জেড এন ইকুয়াল টু ডিএক্স বাই এ, জেড ইকুয়াল টু ডিএক্স বাই এ, এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করবো। যেহেতু এখানে সেন্টার ম্যাক্সিমা থেকে যে কোনো ফ্রিঞ্জের ডিস্টেন্স বের করতে বলছে, তো ফর্মুলা অনুযায়ী ডিস্টেন্সের ফর্মুলা ডিএক্স বাই এ। যেহেতু কোশ্চেনে বলছে ব্রাইট স্টেপ, তবে এক্সের জায়গায় আমরা বলতে পারবো এন ল্যামডা বাই এ। এটা কিন্তু আমরা অলওয়েজ না, যেহেতু কোশ্চেনে ব্রাইট বলছে তাই আমরা এন ল্যামডা বসেছি, যদি আমরা ডাইরেক্ট বলতো তখন এক্সের যে ফর্মুলা 2n + 1/2 ল্যামডা ওইটা আমরা ইউজ করতাম আর কি। যেহেতু ব্রাইট কোশ্চেনে বলছে তাই এখানে এন ল্যামডা বসেছি। ডি কোশ্চেনে বলতেছে 1 মিটার, এ
0.2 মিলিমিটার, সেটাকে আমরা মিটার নিয়ে যাব। এন কয় নাম্বার এখানে কত বলছে, টার্ট মানে n ইকুয়াল টু হবে 3। এটা কিন্তু লজিকে ভুলিও না যে আমার n ইকুয়াল টু 0 হলে সেন্টার ম্যাক্সিমা, n ইকুয়াল টু 1 এ ফার্স্ট ম্যাক্সিমা, n ইকুয়াল টু 2 তে সেকেন্ড ম্যাক্সিমা, n ইকুয়াল টু 3 তে আমার টার্ট ম্যাক্সিমা। যেহেতু আমার ম্যাক্সিমার ক্ষেত্রে কোনো কনফিউশন নাই, মানে যততম ম্যাক্সিমাম বলবে এন এর মান তত বসবে, তাই এখানে যেহেতু 3 নাম্বার ম্যাক্সিমাম বসে, তাই এন এর মান আমরা 3 বসাচ্ছি। বসাই আমরা ডিস্টেন্স ফ্রম সেন্টার ম্যাক্সিমা অ্যান্ড টার্ট ম্যাক্সিমা, এটা আমরা ইজিলি বের করতে পারবো আর কি। তাহলে গেল, জাস্ট এই ফর্মুলাতে আমরা ভ্যালুগুলো বসাই দিব। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে উইল কনস্ট্রাকশন অর ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে হচ্ছে যেটাকে আমরা ব্রাইট ফ্রিঞ্জ বলছিলাম, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে যেটাকে আমরা ডার্ক ইন্টারফারেন্স বলছিলাম, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। মানে ডার্ক যেটা সেটা ডিস্ট্রাকটিভ, আর যেটা ব্রাইট ইন্টারফারেন্স সেটা হচ্ছে আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর কি। মানে কনস্ট্রাকটিভ মানে হচ্ছে আমার ব্রাইট, আর ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে আমার ডার্ক আর কি। মানে আমাকে বলতেছে যে স্টিমে যেটা আছে সেটা কি আমার এই পয়েন্ট পিতে, মানে এ পয়েন্টের যে ফ্রিঞ্জটা হবে সেটা কি আমার কনস্ট্রাকটিভ হবে নাকি ডিস্ট্রাকটিভ হবে। কনস্ট্রাকটিভ মানে হচ্ছে আমার এখানে কি আমার ব্রাইট হবে নাকি আমার ডার্ক হবে, সেটা আমাকে পি পয়েন্টে বের করতে বলছে আর কি। ওকে, জিনিসটা একটু বুঝি। এখন কীরকম ইন্টারফারেন্স হবে, কিন্তু তার জন্য আমরা একটা লজিক মাত্র পড়ে আসছি যে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই/ল্যামডা ইন্টু আমার পাথ ডিফারেন্স। ল্যামডা কোশ্চেনে দিয়ে দিছে 600 মিলিমিটার, এক্স মানে কি পাথ ডিফারেন্স না, সেটা কোশ্চেনে বলে দিচ্ছে। দেখো, এটা হচ্ছে আমার পাথ ডিফারেন্স। মানে পাথ ডিফারেন্স মানে কি, এখান থেকে মাইনাস এখান থেকে, মানে এটা মাইনাস এটা করে যেটা পাবো সেটা হচ্ছে আমার এক্স বা পাথ ডিফারেন্স, যেটা মানে এখানে বলে দিছে 600 মিলিমিটার। মানে হচ্ছে ওরা বলতেছে যে এখান থেকে এটা যা, এখান থেকেও এটাও তা, তার মানে এখান থেকে এটা মাইনাস করলে আমার রেস্ট কি থাকে, এটা থাকে। আর এটা ভ্যালু বলছে আমার 600 মিলিমিটার, এক কথায় 900 মিলিমিটার। এক কথা ওর এখানে যে 900 মিলিমিটার দিচ্ছে সেটা হচ্ছে আমার এক্স বা পাথ ডিফারেন্স। সেখানে ল্যামডা মান এক্স মান বসিয়ে আমরা ফেজ ডিফারেন্সটা পাবো হচ্ছে 3 পাই। বুঝলাম। এখন কিন্তু আমার আগের কোশ্চেনের মতন ফ্র্যাকশন ইন্টিজার আসে নাই, মানে ফ্র্যাকশন নাম্বার আসে নাই, একটা ইন্টিজার আসছে। যদি ফেজ ডিফারেন্স আমার ইভেন ইন্টিজার হয় তাহলে হবে আমার কনস্ট্রাকটিভ বা ব্রাইট ইন্টারফারেন্স। আর যদি আমার ফেজ ডিফারেন্স যদি আমার অড পাইয়ের অড মাল্টিপল হয় তখন এটা হবে আমার ডিস্ট্রাকটিভ বা আমার ডার্ক ইন্টারফারেন্স। যেহেতু এখানে আমার ফেজ ডিফারেন্সটা আমার অড পাইয়ের অড মাল্টিপল আসছে, তার মানে এখানে ডার্ক বা আমার আমার ডার্ক বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এখানে হবে আর কি। আমার তিনটা লজিক, যদি ফেজ ডিফারেন্সটা পাইয়ের ইভেন মাল্টিপল হয় তখন হবে আমার ব্রাইট অথবা কনস্ট্রাকটিভ, যদি অড মাল্টিপল হয় তখন হবে আমার ডার্ক অথবা আমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যদি ফ্র্যাকশন ইন্টিজার হয় বা ইন্টিজার বলতেছে ফ্র্যাকশন মাল্টিপল হয় তখন আমার কোনো ইন্টারফারেন্সই হবে না। মানে আমার নো ইন্টারফারেন্স মানে হচ্ছে এখানে আমার ফ্র্যাকশন হতে হবে, যেটা আমার আগের কোশ্চেনে ছিল। যেখানে যদি ইভেন হয় তাহলে হবে ব্রাইট আমার কনস্ট্রাকটিভ, আর যদি এখানে অড হয় তখন হবে হচ্ছে আমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যেহেতু আমার অড আসছে তার মানে এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে আর কি। তো সেমভাবে 4 নম্বর কোয়েশ্চেনটা দেখি আমরা। এখানে আমার কিছু বলছে, সেটা হচ্ছে আমার ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তার মানে এখানে ইন্টারফারেন্স হচ্ছে। কারণ আমার ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে বুঝতে হবে এখানে ইন্টারফারেন্স হচ্ছে। কোয়েশ্চেন এখানে ইন্টারফারেন্স নাও বলতে পারে, তখন ডাবল স্লিট এটা তোমাকে মেনশন করবে। ওয়েবলেন দিয়ে দিছে, ডিজার্ভ, এটা কি বললো, লেন্থ মেবি, এটা লেন্থ ফ্রেঞ্চ ফ্রম ডিজার্ভ, আচ্ছা লেন্থ মেবি, এটা শিওর না। আচ্ছা, পরে বলছে আমাকে একটা গ্রিন লাইট দিছে, একটা আমার ব্লু লাইট দিছে, তাদের আমার ল্যাম্বডাও দিয়ে দিচ্ছে। ক্রিয়েট সেম নাম্বার অফ ফ্রেঞ্চ অ্যাপ সেম স্ক্রিন আর্লিয়ার পজিশন, বা আগের মতন সেম নাম্বার অফ ফ্রেঞ্চ আমার দিছে। দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্লিট, ডিস্টেন্স ফ্রম স্লিট মানে হচ্ছে এর ভ্যালুটা দিচ্ছে। আমার ডিস্টেন্স ফ্রম স্ক্রিন, ডিস্টেন্স ফ্রম স্ক্রিন মানে হচ্ছে আমার ডি ভ্যালুটা দিছে, মানে আমার এও দিয়ে দিছে ডিও দিয়ে দিছে। এবং কোশ্চেনটা কি, ডিটারমিন দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আমাকে টিটা বের করতে হবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমার টিটা, এখানে আমাকে টিটা বের করতে হবে। অফ সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ অন বোথ সাইড অফ সেন্ট্রাল ব্যান্ড মানে হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমার কথা বলতেছে। মানে এখানে আমার সেন্টার আচ্ছা ফিগার দেখে বুঝি। এটা হচ্ছে আমার ডাবল স্লিট, এটা হচ্ছে আমার স্ক্রিন। এখান থেকে একদম সেন্টার যেটা হবে সেটা করলে আমার সেন্টার ম্যাক্সিমা, তারপরটা হচ্ছে ফার্স্ট মিনিমা,
এদিকে আমার ফার্স্ট মিনিমা হবে, মানে এই অ্যারেঞ্জে চলে। তারপরটা হবে আমার ফার্স্ট ম্যাক্সিমা, এদিকে আমার ফার্স্ট ম্যাক্সিমা, এদিকে হবে হচ্ছে আমার সেকেন্ড মিনিমা, এদিকে হবে আমার সেকেন্ড মিনিমা। ওকে, তো আমাকে বলছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফ্রম ডার্ক, ফ্রম সেকেন্ড ডার্ক মানে হচ্ছে এটা, অ্যান্ড এখানে হচ্ছে এটা, বোথ সাইড অফ দ্য সেন্ট্রাল ব্যান্ড মানে হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমা এটা। তার মানে আমার এখান থেকে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট টিটা, মানে আমাকে এটিটাও বের করতে বলছে, এটিটাও বের করতে বলছে। ওকে, তো মানে এক কথা আমাকে এখান থেকে এটিটা, কারণ বোথ সাইড বলছে তাই আমাকে এই দুটো নিতে, মানে এ টিটাটা আমাকে বের করতে বলছে। তো আমরা কী করবো, জাস্ট অনলি টিটা বের করবো, অনলি টিটা বের করে 2 দিয়ে মাল্টিপল করলে তো আমরা টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। আমাদের সূত্র কী জানি আমরা, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2n+1/2 ইন্টু ল্যামডা। এখন এটা কেন লিখছি, কারণ এখানে ডার্ক ফ্রেঞ্চ বলছে তাই। এক্স, আবার এক্স সমান আমরা জানি হচ্ছে এ সাইন টিটা, এটা আমরা জানি 2n+1/2 ইন্টু কত আমার ল্যামডা। তো এ মানে হচ্ছে আমার ডিস্টেন্স বিটুইন টু স্লেট, সেটা হচ্ছে আমার কত বলে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে না। ডি মানে হচ্ছে তারপর টিটা তো আমরা বের করতেছি, এন পর আসছে ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে ওয়েভ লেন্থ, সেটা হচ্ছে 6500 এমস্ট্রং, সেটাকে তুমি মিটার নিয়ে যাবা গেল। তারপর এখন বুঝতে হবে আমার এনটা কত হবে, এটা একটু কনফিউশনের জায়গা আছে। আমাকে বলছে সেকেন্ড মিনিমা বা সেকেন্ড ডার্ক ফ্রেঞ্চ বা সেকেন্ড মিনিমা, সেম জিনিস, সেকেন্ড মিনিমা আমাকে বের করতে বলছে। একটু রিকল করো তো, আমি বুঝলাম যে এন ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমার ফার্স্ট মিনিমা, এন ইকুয়াল টু 1 মানে হচ্ছে আমার সেকেন্ড মিনিমা, কিন্তু বইয়ে অন্য নিয়ম করছে, আমি আমার নিয়ম শিখাচ্ছি যেটা তোমাকে আগে শিখেছি। মানে এন ইকুয়াল টু 0 মানে হচ্ছে ফার্স্ট মিনিমা, এন ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমার ফার্স্ট মিনিমা, এন ইকুয়াল টু 1 মানে হচ্ছে সেকেন্ড মিনিমা। যেহেতু আমাকে সেকেন্ড মিনিমা নিয়ে কাজ করতে বলছে, তাহলে এন এর মান হবে কিন্তু 1, এন এর মান 2 না। এই ভুলটা জীবনও করবো না, কারণ এখানে আমাদের লজিকে এন ইকুয়াল টু 0 মানে ফার্স্ট মিনিমা, এন ইকুয়াল টু 1 মানে হচ্ছে সেকেন্ড মিনিমা। যেহেতু সেকেন্ড মিনিমা নিয়ে কাজ করতে বলছে, তার মানে এখানে এন এর জায়গায় আমরা 2 বসাবো। তো এন এর মান, সরি, এন এর জায়গায় আমরা 1 বসাবো। তো এন জায়গায় তুমি 1 বসাবা, এন এর জায়গায় তুমি 1 বসিয়ে বাকিটা ক্যালকুলেট করে ইজি টিটার মানটা বের করতে পারবা। বইয়ের নিয়ম করবা না, আমাদের নিয়ম করবা। এন ইকুয়াল টু 1 কিন্তু আমি তোকে বলছি, কারণ আমরা লজিকে ধরে নিয়েছিলাম যে এন ইকুয়াল টু 0 মানে ফার্স্ট মিনিমা, এন ইকুয়াল টু 1 মানে হচ্ছে সেকেন্ড মিনিমা। যেহেতু সেকেন্ড মিনিমা নিয়ে কাজ করতে বসে, তাহলে আমার এন ইকুয়াল টু এখানে 1 বসাইতে হবে। তো এন ইকুয়াল টু 1 বসিয়ে এখান থেকে টিটা মানটা তুমি ইজিলি বের করতে পারবা। টিটা মানটা বের করে জাস্ট 2D মাল্টিপল করে বোথ সাইডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা ইজিলি বের করতে পারবা। ওরা কী করছে দেখা দরকার নেই, আমরা আমাদের নিয়মে করবো আর কি, গেল। তাহলে যদি বলতো আমাকে টেন্ট মিনিমা, তখন বলতে এনের মান কত হইতো, একটু পজ করে একটু চিন্তা কর, টেন্ট মিনিমা বলে এনের মান কত হইতো, তখন এনের মান হইতো হচ্ছে আমার 9। কারণ দেখো, ফার্স্টের জন্য 0, সেকেন্ডের জন্য 1, তার মানে এনের মান 1 কিন্তু কমে। তো যদি আমার টেন্ট মিনিমা বলতো, তখন এন ইকুয়াল টু আমরা 9 বসাতাম। 100 মিনিমা বললে এন ইকুয়াল টু আমরা 99 বসাতাম। কিন্তু লজিক আশা করি বুঝতে পারছো। বাট ম্যাক্সিমার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ম্যাক্সিমাম কিন্তু 0-এর জন্য হয় আমার সেন্টার ম্যাক্সিমা, 1-এর জন্য হয় ফার্স্ট ম্যাক্সিমা, সেকেন্ডের জন্য সেকেন্ড ম্যাক্সিমা। তো 100 যদি ম্যাক্সিমা বলতো, তো এন ইকুয়াল টু আমরা 100-ই বসাতাম, কারণ ম্যাক্সিমার ক্ষেত্রে কোনো কনফিউশন নাই। বাট মিনিমার ক্ষেত্রে এখানে 1 কিন্তু কমে, এটা একটু বুঝতে হবে। যদি আমরা 10 মিনিমা বলতো, তখন এন ইকুয়াল টু আমরা 9 বসাতাম। 100 মিনিমা বললে এন ইকুয়াল টু 99 বসাতাম। এটা নোট করে রাখিও, এমন করবো আমি জানি, বাট আবার বললাম আর কি, এটা আমার লাগবে। আচ্ছা, উইল তো কি বললো, বাই ইউজিং দ্য মেনশন স্লিট অ্যান্ড লাইট ওয়েদার টু ইট ইজ পসিবল টু ফুলফিল অর নট দ্য কন্ডিশন অফ দ্য স্টিম অ্যানালাইজ। আচ্ছা, ওরা কিছু বলছে এখানে, কোয়েশ্চেনটা বুঝি। সেম স্ক্রিন দ্য ডিস্টেন্স বিটুইন, কি বললো? আচ্ছা, 4 নম্বরটা তুমি চেষ্টা করবে, না পারলে আমি করে দিব। জাস্ট আমার ইয়েলো এবং ইয়েলো না কি যেন বললো, হ্যাঁ, গ্রিন এবং ব্লুর জন্য কিছু একটা করতে বলছে। আমি কোয়েশ্চেনটা ভালো মতো দেখতেছি না, এখানে কেটে গেছে, এই পাশে কেটে গেছে, তাই আমি ভালো মতো দেখতেছি না। তুমি ট্রাই করবে, না পারলে আমি তোমাকে করে দেবো আর কি। তো ইন্টারফারেন্স থেকে এরকম ম্যাথেই আসে। এখানে আরেকটা জিনিস তোমাকে আমি পড়াইছি, যেমন এখানে এই দেখো, এই কোয়েশ্চেনে আসবে, এই কোয়েশ্চেনে দেখো, আমার কার্সারটা দেখো, ফ্রিঞ্জ গ্যাপ দেখছো, এই জায়গার কথা বলতেছি। এই ফ্রিঞ্জ গ্যাপ মানে হচ্ছে, মনে আছে তোমাকে বললাম না, ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জ, সেটা ল্যামডা ডি বাই এ। বাট আমার উইথ ফ্রিঞ্জের উইথ সেটা হচ্ছে ল্যামডা ডি বাই 2a। ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জ, সেটা কিন্তু আমি তোমাকে এখানে পড়াইছি, দেখো ল্যামডা ডি বাই এ। জাস্ট এখানে ল্যামডা ডি বাই এটা তুমি ইউজ করবা, যাকে এখানে আবার ফ্রিঞ্জ গ্যাপ দিয়ে বলছে আর কি। জাস্ট ফর্মুলা ইউজ করে বাকিটা হয়ে যাবে আর কি। তো এখানে প্রত্যেকটা ম্যাথ তুমি লজিক দিয়ে করার চেষ্টা করবে, না পারলে তুমি আমাকে বলবে আর কি, আমি তোমাকে
করাই দিব আর কি। হ্যাঁ, ডাবল স্লিট মানে কিন্তু ইন্টারফারেন্স। মাঝে মাঝে কোয়েশ্চেনে বলছি কিন্তু তোমাকে যে মাঝে মাঝে ইন্টারফারেন্সটা মেনশন থাকে না, তখন তোমাকে বুঝতে হবে যে আমার ইন্টারফারেন্সের কথা বলছে আর কি। হ্যাঁ, 21টা সিকিউ আছে। নটর ডেমটা চাইলে বাদ দিতে পারো, বাট করতে পারবে, এত আহামরি কঠিন না। আহ, সবই করবে এখানে, না পারলে আমার বলবা। এখানে কোয়েশ্চেনটা কি বলছে, ফিগার রাখবে, এখানে ফিগারটা বুঝবে এখানে যে কোনটা কি, টিটা মানে কি, ডি মানে কি, এ মানে কি, জেড এন মানে কি, তারপর তোমার ডিস্টেন্স বিটুইন টু ফ্রেঞ্চ মানে কি, এগুলো সব ফিগার রেখে আমি তোমাকে টুকটাক দেখাচ্ছি, ওইখান থেকে ট্রাই করবা। ওকে, গেল। তো আমরা এখন পড়বো হচ্ছে ডিফ্রেকশন। ডিফ্রেকশন, ওকে। ডিফ্রেকশনের ফর্মুলা আর ইন্টারফেরেন্সের ফর্মুলা সেম, জাস্ট আমার ইন্টারচেঞ্জ হবে। এখানে আমি লিখছি, দেখো লিখে দিছি সেম ফর্মুলা, জাস্ট আমার ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ মানে হচ্ছে আমার ইন্টারফারেন্সে যে ডার্ক ফ্রিঞ্জ যে কন্ডিশনটা ছিল সেখানে, সেটা এখন আসবে হচ্ছে আমার ব্রাইট ফ্রিঞ্জে। ওইখানে যে ব্রাইট ফ্রিঞ্জ যেটা ছিল সেখানে যাবে ডার্ক ফ্রিঞ্জে। মানে দেখো জাস্ট এই দুইটা ফর্মুলা কিন্তু আমার ইন্টারচেঞ্জ হয়েছে, কিন্তু একটু দেখবা। আর আগেরই মতন n=0 মানে হচ্ছে আমার সেন্টার ম্যাক্সিমা, n=1 মানে হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমা। এখানেও n=1 মানে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আগেবার কি হয়েছিল, দুটোটা ক্ষেত্রে বোথ কেস, ডার্ক হোক ব্রাইট হোক, এন মান 0 থেকে স্টার্ট হয়েছে। বাট এখানে ডার্কের সময় আমার এন মান 1 থেকে শুরু হবে। মানে ফার্স্ট মিনিমাম মান হচ্ছে n=1, সেকেন্ড মিনিমাম হচ্ছে n=2, থার্ড মিনিমাম হচ্ছে n=3। এটা তো কিন্তু ঝামেলা নেই, কারণ সেন্টার ম্যাক্সিমা বললে n=0, ফার্স্ট ম্যাক্সিমা বললে n=1 2 3। মানে ডিফ্রেকশনে আমার কোনো ঝামেলা নেই। যততম ম্যাক্সিমা মিনিমাম বলবে এন মান তত হবে। ফার্স্ট মিনিমা বললে এন মান 1 হবে, ফার্স্ট ম্যাক্সিমা বললে ও এন মান 1 হবে, 100 ম্যাক্সিমা বললেও এন মান 1 হবে, এবং 100 মিনিমাম বললেও এন মান 1 হবে। বাট ইন্টারফারেন্সে কিন্তু এই লজিক খাটে না, এটা একটু মনে রাখবেন। ইন্টারফারেন্সে কি এরকম এন মান 1 কমে, কই কমে সেটা আমি তোমাকে বলছি। বাট আমার ডিফ্রেকশনে আমার এত কিছু করতে হয় না। তোমাকে যদি বলে 100 মিনিমা, তাহলে এন মান 100 হবে। আর যদি বলে 100 ম্যাক্সিমা, তখন এন মান 100 হবে। এটা দিয়ে করবো। ওকে, তো ডিফ্রেকশনও আমার সেম লজিক। আর ডিফ্রেকশন মানে হচ্ছে আমার একটা স্লিট, জাস্ট একটা স্লিটের কথা বলবে আমার এখানে। যে আমি তোকে কোশ্চেন দিয়ে দেখাবো কি এরকম একটা স্লিটের কথা বলবে। আর একটা আছে আমার গ্রেটিং ডিফ্রেকশন, সেটা হচ্ছে আমার একটা ফর্মুলা, জাস্ট d=a+b হবে আর n=1/d হবে। হ্যাঁ, কোনটা কোন জায়গায় কী বোঝায়, কোন জায়গায় কাজে লাগে, ওটা আমরা পরে দেখবো। যে আমার একটা হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট, সেটা হচ্ছে d=a+b, এটা আমার লাগবে, এটা আমি শিখতে অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে d=a+b, আর নাম্বার অফ স্লিট ইন ইউনিট n=1/d। এখন এই দুইটা আমরা কোন জায়গায় কাজে লাগাতে পারি, আমরা সিকিউ সলভ করে দেখি। যেমন এখানে তোমার এখানেই আছে, ফার্স্টটা না দেখে আমরা অন্যটা দেখি। ধরো এগুলো সব সেম। হ্যাঁ, এগুলো সবই সেম, একদম হুবহু, একদম হুবহু ইয়ার মতন, ইন্টারফারেন্সের মতন। জাস্ট আমার ফর্মুলাটা ডিফারেন্ট, যে আমার ব্রাইট ফ্রিঞ্জ বলে এই ফর্মুলা, আর আমার ডার্ক ফ্রিঞ্জ বলে এই ফর্মুলা আর কি। আর বাকিটা তো ওরা কোয়েশ্চেনে কী বলছে ওটা সলভ করবা, ওদের সলিউশন দেখবে না, তুমি তোমার মতন করবা। আমাকে না মিললে, আনসার না মিললে আমার দেখাবে, আমি যেন চেক করে দিব। ওই তোমাকে যেটা বললাম গেটিং কনস্ট্যান্ট, সেটা দিয়ে একটা ম্যাথ করি। তোমার 1 নাম্বার ম্যাথই কী বলছে, এ মনোক্রোমেটিক কি, ক্রোমেটিক, আচ্ছা ক্রোমেটিক লাইট অফ ওয়েভলেন, মানে আমাকে ওয়েভলেন দিয়ে দিচ্ছে। দ্য ওয়েট অফ ইচ স্লিট লাইন অফ দ্য গ্রেটিং ইকুয়াল টু এত অ্যান্ড এত। এক কথায় আমাকে, আমার যে গ্রেটিংটা আছে, এখানে দেখো গ্রেটিং লেখা আছে, গ্রেটিং মানে হচ্ছে আমার এখানে এ এবং বি মান দেওয়া থাকবে। তার মানে আমার দেখো এ এবং বি মান লাইন, এ এবং বি হচ্ছে আমার লাইন আর কি। তো লাইনের এগুলো আমার দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে আমার এত, একটা হচ্ছে এত। তার মানে এটা যদি এ ধরি, এটা আমরা বি, তুমি উল্টো ধরতে পারো, সমস্যা নেই। তার মানে এটা হচ্ছে এর ভ্যালুটা, এটা মানে হচ্ছে ভি এর ভ্যালুটা। এটা কেমন বুঝছি, গ্রেটিং লাইন বলছে। আর গ্রেটিং লাইন মানে হচ্ছে এ এবং বি। ওকে, দ্য ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন, মানে স্ক্রিনের ডিস্টেন্স বলতে সেটা হচ্ছে আমার 1 মিলিমিটার। তার মানে আমাকে কী কী দেওয়া আছে আমি একটু তোমাকে নোট করি, তাহলে আমাদের সিকিউ করতে ইয়া হবে আর কি, ইজি হবে। λ=7000 অ্যামস্ট্রং, হচ্ছে 0.0004 সেন্টিমিটার, এটাকে তুমি মিটার নিয়ে যাবা। b=0.00015, আর আমাকে দিয়ে দিছে স্ক্রিন, সেটা হচ্ছে 1 মিটার। আর
এতটুকু তো মানে কোশ্চেন গিভেন ছিল। কোশ্চেন কি বলছে, ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন বলছে, এখানে এখানে মেনশন করে দিচ্ছে ডিফ্র্যাকশন বলবে অথবা আমার ওয়ান স্লিট বলবে বা সিঙ্গেল স্লিট বা মোনো স্লিটও বলতে পারি। মানে একটা স্লিট কথা বললে আমার ডিফ্র্যাকশন, ডাবল স্লিট বললে আমার ইন্টারফারেন্স। ফার্স্ট অর্ডার ব্রাইট ফ্রিঞ্জ, মানে ফার্স্ট অর্ডার মানে হচ্ছে আমরা মানে প্রথমটা, ব্রাইট ফ্রিঞ্জ মানে হচ্ছে আমার প্রথম ম্যাক্সিমা। ওকে, আমার প্রথম অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন মানে আমাকে অ্যাঙ্গেল মানে টিটা বের করতে বলছে। কিসের টিটা, আমার ফার্স্ট অর্ডার ব্রাইট ফ্রিঞ্জের আমার টিটাটা বের করতে বলছে। ওকে, দেখো আমরা লজিকটা ইউজ করি। হ্যাঁ, লজিকটা ইউজ করার কারণ তোমার একটা জিনিস বলতে চাই, আমার এখানে এই চ্যাপ্টারে মেন তিনটা না, একটা হচ্ছে ইন্টারফারেন্স, সেখানে এক্স এর মান ডার্কে একটা ব্রাইটে একটা বলছি। তারপরটা হচ্ছে আমার ডিফ্রেকশন, সেখানে এক্স এর মান ব্রাইটে একটা ডার্কে একটা, জাস্ট আমার এক্সচেঞ্জ হবে। কিন্তু যখন কোশ্চেনে বলবে তোমাকে গ্রেটিং ডিফ্রেকশন, মানে কোশ্চেন যখন বলবে গ্রেটিং ডিফ্রেকশন, তখন আমরা ইন্টারফারেন্সে যেরকম ফর্মুলা ইউজ করতাম এখানেও সেম ফর্মুলা ইউজ করবো, সেম লজিক ইউজ করবো। মানে হচ্ছে আমরা ইন্টারফারেন্সে ব্রাইটের ক্ষেত্রে কি ইউজ করতাম, এক্স ইকুয়াল টু এন ল্যামডা না? এখানেও যখন গ্রেটিং ডিফ্লেকশন বলবে তো এখানেও আমরা এক্স ইকুয়াল টু এন ল্যামডা ইউজ করবো। ইন্টারফারেন্সের ডার্কের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 2n+1/2 ল্যামডা ইউজ করতাম না? এখানেও আমরা ডার্কের ক্ষেত্রে এটা ইউজ করবো। এটা কখন হবে, যখন আমার গ্রেটিং ডিফ্রেকশন তোমার কোশ্চেনে বলে দিবে। শুধু ডিফ্রেকশন না, শুধু ডিফ্রেকশন মানে হচ্ছে তোমাকে যেটা বলছে সেটা, যে আমার ফর্মুলাগুলো এক্সচেঞ্জ হবে। বাট কোশ্চেন যদি কোথাও বলে গ্রেটিং ডিফ্রেকশন, তখন ইন্টারফারেন্সের যে ফর্মুলা এখানেও সেম ফর্মুলা আমরা এখানে ইউজ করবো। তো কোশ্চেনে যেহেতু আমাকে বলছে যে আমার কেটে করে গেল, হ্যাঁ, যেহেতু আমার ফার্স্ট অর্ডার ব্রাইট ফ্রেঞ্চ মানে আমাকে ব্রাইট ফ্রেঞ্চ নিয়ে কাজ করতে বলছে, তাই এখানে আমি এক্স ইকুয়াল টু এন ল্যামডা বসেছি। আর এক্স ইকুয়াল টু আমরা জানি এ সাইন টিটা এন ল্যামডা। ওকে, সেখান থেকে এ মানে হচ্ছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে এটা কাহিনী আছে। আচ্ছা ল্যামডা আসে, ল্যামডা তো কোশ্চেন বলছে 7,000 অ্যামস্ট্রং এন, যেহেতু সেকেন্ড ব্রাইট ফার্স্ট অর্ডার বলছে তাই এন ইকুয়াল টু কত হবে 1। সেম ইন্টারফারেন্সের যেরকম বের করতাম এখানে তুমি সেম লজিক ইউজ করবা, মানে গ্রেটিং ডিফ্রেকশন এবং ইন্টারফারেন্সের ফর্মুলা লজিক সব সেম। আমরা ইন্টারফারেন্সের ক্ষেত্রে ফার্স্ট ম্যাক্সিমার ক্ষেত্রে এন ইকুয়াল টু কত ধরতাম, 1 ধরতাম না? এখানেও আমরা এন ইকুয়াল টু 1 ধরবো। আর ল্যামডা তো বুঝছি। আর এ কী হবে তাহলে, এ হবে হচ্ছে আমার, আচ্ছা এ প্লাস এ এবং বি দিছে না, আমি একটা লজিক বলছি তোমাকে, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু এ প্লাস বি। তো এ প্লাস বিটা ডি বের করো, ডি ইকুয়াল টু হবে হচ্ছে আমার এ প্লাস বি, জাস্ট এই দুটাকে মিটারে নিয়ে গিয়ে তুমি প্লাস করে দিয়ে ডি এর মানটা পাবা। আর এ মানে হচ্ছে 1/d, মানে আমার এ বলা যে কথা 1/d বলা সেম কথা। আমি বলতে বোঝাচ্ছি যে, আচ্ছা সরি একটু ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এ বলা যে কথা ডি বলা সেম কথা, 1/d না, মানে এ বলা যে কথা ডি বলা সেম কথা। আর ডি আমরা কেমনে পাবো, এ প্লাস বি করে, মানে এটা প্লাস করে আমরা ডি পাবো। তো ডি বলা যে কথা এ বলা সেম কথা, তার মানে এখানে বলতে পারবো গেটিং ডিফ্রেকশনে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এন তো বলছি, ল্যামডাও আগে বলছি, আর ডি এর জায়গায় বসাবো আমরা এ প্লাস বি, মানে এটা প্লাস এটা বসিয়ে আমরা এখানে যা কোশ্চেনটা বলছে অ্যাঙ্গুলার ডিফ্রেকশন সেটা আমাকে বের করতে বলছে। এটা খেয়াল করছো, আমি কিন্তু এখানে 2 মাল্টিপ্লাই করতেছি না, কারণ এখানে বোথ সাইড কিন্তু একবার বলে নাই, কিন্তু আগের কোনো এক কোশ্চেনে বোথ সাইড বলছিল, একটু মনে করে দেখো। তাই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, বাট এখন কিন্তু আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি না, কারণ এখন বোথ সাইড আমাকে বলে নাই। গেল, whether the distance between second order maxima on the both, হ্যাঁ এখন বোথ সাইড বলছে, কিন্তু খেয়াল করবা কি বলছে, whether the distance between second order maxima on both sides of the central maxima form described in the system will be double to the first order maxima justified mathematically। আচ্ছা কোশ্চেনটা আমি বুঝি একটু দাঁড়াও। আচ্ছা এখানে ওরা এটা অনেক কমপ্লেক্সভাবে সলভ করছে, আমার মাথায় একটা লজিক আসছে, এটা হচ্ছে আমি কি বলছে গেটিং ডিফ্লেকশন বলে যে কোথাও ইন্টারফারেন্স সেম করতাম। আর কোশ্চেনটা বুঝি, দ্য ডিস্টেন্স অফ দ্য সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা অন বোথ সাইড অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, বা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে আমার সেকেন্ড অর্ডার ম্যাক্সিমার ডিস্টেন্সটা বের করতে হবে। আবার বলছে আমার সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে আমার ফার্স্ট অর্ডার ম্যাক্সিমার ডিস্টেন্সটা বের করতে হবে, এবং বলছে দুটো আমার সেম হবে নাকি ডাবল হবে, মানে ডাবল হবে কিনা আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করছে আর কি। মানে সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা মানে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা ডিস্টেন্স বের করব, এবং আমার সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা ডিস্টেন্সটা বের করব। আর সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে যে কোনো ফ্রেঞ্চের ডিস্টেন্স বের করার ফর্মুলা বলছিলাম, যেটা ইকুয়াল টু ডি এক্স বাই এ।
যেহেতু এখানে আমার গ্রেটিং ডিফ্রেকশন তার মানে ইন্টারফারেন্সের মতন এক্স ইকুয়াল টু এন ল্যামডা, যেহেতু আমাকে ম্যাক্সিমা বলছে তাই এখানে এক্স ইকুয়াল টু এন ল্যামডা বসেছি, কারণ গ্রেটিং ডিফ্রেকশন বলার যে লজিক আমার ইন্টারফারেন্স বলো সেম লজিক, তাই এখানে এক্স ইকুয়াল টু এন ল্যামডা বসেছি। আর যেহেতু এখানে আমাকে ম্যাক্সিমা বলছে তাই এন ল্যামডা বসেছি। আসলে বুঝতে পারছো এখানে ডিফ্রেকশন না, গ্রেটিং ডিফ্রেকশন, তাই ইন্টারফারেন্সের লজিক দিয়ে আমরা করতেছি আর কি। এই তো ডি তো দেওয়া আছে, আর আমি এখানে বলছি গ্রেটিং ডিফ্লেকশনে আমার এ বলা যে কথা, ডি বলাও সেম কথা, যে মানে হচ্ছে এ প্লাস বি, যেটা সিতে আমরা করছিলাম আর কি। তো ডি এর মানটা বসাবা, আর ডি তো মানে স্মল ডি তো বসাবা এ প্লাস বি মিটার নাকি, আর ক্যাপিটাল ডি হচ্ছে আমার 1 বলে দিচ্ছে আমার স্ক্রিনের ডিস্টেন্স, ল্যামডা বাই তো ওয়েভ লেন্থ বলেছে 7000, এন কত হবে আমাকে একবার বলছে আমার ফার্স্ট ম্যাক্সিমা, এক বলছে সেকেন্ড ম্যাক্সিমা, তার মানে এনের জায়গায় আমরা একবার 1 বসাবো একবার 2 বসাবো, কারণ ম্যাক্সিমার ক্ষেত্রে কিন্তু একটু একটু রিকল করে দেখো যে আমার ফার্স্ট ম্যাক্সিমার জন্য এন এর মান 1 হয়, সেকেন্ড ম্যাক্সিমার জন্য এন এর মান 2 হয়, কিন্তু আমি বারবার এখানে তোমার ঝামেলা হবে হচ্ছে এন এর মান নিয়ে, এন এর মানটা কত হবে এটা ভালো মতন মাথায় একদম ঢুকা ফেলবা, বুঝছো যে এন এর মান কখন কী নিব, এটা ভালো মতো ঢুকে ফেলবে। ইন্টারফারেন্সের যে লজিক এখানেও সেম লজিক, ইন্টারফারেন্সে আমরা ফার্স্ট ম্যাক্সিমার জন্য এন এর মান 1 নিতাম, এখানে 1 নিব, ইন্টারফারেন্সের সেকেন্ড ম্যাক্সিমার জন্য আমরা এন এর মান 2 নিতাম, এখানেও 2 নিব। তো আমার দুইবার ফর্মুলাটা ইউজ করবে, একটা হচ্ছে সেন্টার ম্যাক্সিমার থেকে ফার্স্ট ম্যাক্সিমার ডিস্টেন্স, আর বাকি সেম লজিক জাস্ট এন মানে আমরা 1 বসাবো, আবার আরেকটা কি উপর সেন্টার ম্যাক্সিমার থেকে আমার সেকেন্ড ম্যাক্সিমার ডিস্টেন্স জাস্ট এন মানে আমরা 2 বসাবো। তো এন মানে 1 এবং 2 বসে দুটো ডিস্টেন্স পাবো, দুটো ডিস্টেন্স পাই দেখবো যে একটা একটা অন্যটা ডবল কিনা, ডবল হলে ওদেরটা ওদের যে স্টেটমেন্টটা আছে সেটা কারেক্ট, আর না হলে কারেক্ট না আর কি। তো এইভাবে গ্রেটিং ডিফ্রেকশন দিয়ে আমাদের সিকিউ আসে আর কি, আশা করি বুঝতে পারছো। আর এই মোটামুটি সিকিউ এগুলো আসে, আর এমসিকিউর জন্য আর কিছু পোলারাইজেশন আছে, আর কি ছোটোখাটো মেল আছে, ফর্মুলা আছে, ছোটোখাটো টপিক আছে, তুমি তো আমাকে দাও না, এটাই আমি বলতে পারতেছি না, যা দিছো তাই দেখে নাও আর কি, আশা করি বুঝতে পারছো।